কোথায় চলে এলাম আর কার সাথে হাত মেলাচ্ছি? ও মাই গড, এটা কি আবার? যাক, সময়টা অনেক এনজয় করেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখুন কোথায় যাচ্ছি। অবশ্য অনেকেই যারা ঢাকায় থাকেন তারা রোডটা দেখে চিনতে পেরেছেন যে আজকে কোথায় যাচ্ছি। চলে যাচ্ছি 300 ফিট। তো চলে আসলাম 300 ফিট। আসার পরে গিয়ে আমরা খাবারের জন্য রেস্টুরেন্ট দেখছিলাম। তো দেখার মধ্যে রোড দিয়ে যাওয়ার পথেই দেখছি যে ও মাই গড, কে দাঁড়িয়ে আছে? মিকি। তো মিকিকে দেখে নেমে ওর সাথে একটু ফান করলাম। এখন দেখলাম যে এখানে গিয়ে ওপেন বারবিকিউ করা হয়। তো এখানে ক্র্যাব ছিল, তারপর স্কুইড ছিল, কোরাল ফিশ ছিল, তো আরও অনেক টাইপের ফিশ ছিল। আমি গিয়ে প্রাইস জিজ্ঞেস করছিলাম। তো জিজ্ঞেস করছিলাম কোনটা ফিমেল ক্র্যাব, কোনটা মেল ক্র্যাব, এরকম জিজ্ঞেস করছিলাম। তো এরকম একটা অবস্থা যে ওরা অনেকটা চিনতেই পারছিল না যে আমি কি বলছি, বুঝতেছেই না। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। দেখো এদিক ঘোরো একটু। ওইটা কি মাছ? লাল অক্টোপাস, এগুলো সব আইস করা না? কতদিন করে রাখছেন ফ্রিজে? না না, কতদিন যাবত মানে আনছেন কবে? কবে আনছো? অক্টোপাস কি অক্টোপাস না, এই যে এগুলো হলো যে আপনার আইস করা থাকে। তো এই যে এটা অক্টোপাস, এটা অক্টোপাস, এগুলো সব এখানে যেটা আটা এগুলো তো আর জেতা পাওয়া যাবে না। আপনার গাড়িটা গাড়ি অটো মারবে না। কি আনবা? খাবা? কি মনে হচ্ছে খাবা? তো ওখান থেকে সি ফুড দেখার পরে আসলে খুব একটা মনে হচ্ছিল না, মনে হচ্ছিল অনেক ফিশগুলো অনেক পুরানো। তো সেজন্য গিয়ে আর অনেকটা পচা পচাও গন্ধ আসতেছিল। তো সেজন্য গিয়ে আর সি ফুড খেলাম না। তারপর চলে আসলাম আমার সব থেকে ফেভারিট হাঁসের মাংস আর চাপটি খাওয়ার জন্য। তো অনেকগুলো দোকান আমি ভিজিট করছি। তো অনেক দোকান ঘুরতে ঘুরতে তারপর গিয়ে আমরা অনলাইনে একটা স্টল দেখেছিলাম। তো সেই নামটা আবার অনেকটা ভুলে গেছিলাম। তারপর আপনার ভাইয়া গিয়ে খুঁজে পরে বের করলো। আসলে ওই দোকানটাতে এর আগেও আমরা 300 ফিটে যখন গিয়েছিলাম তখন ওই দোকানটাতে খাওয়া হয়েছিল, আর ওদের খাবারটা আসলে অনেকটাই ভালো লেগেছিল। তো সেই জন্য সেই দোকানটাই খুঁজতেছিলাম যে কোথায়। তো তারপর আপনার ভাই বললো যে সিরিয়ালও অনেকগুলো দোকান আছে, তো চলো হাঁটতে হাঁটতে দেখি, দেখতে দেখতে হয়তো বা পরিচিত ফেসটা পেয়ে যাব। তো এর মধ্যে আস্তে আস্তে দেখলাম এখানে হান্ডি বিফ, হান্ডি হাঁসের মাংস, তারপর গিয়ে হান্ডি মুরগির মাংস, এগুলো গিয়ে এই করছে। তো তারপর এখানে গিয়ে দেখছিলাম। তো এটা গিয়ে আমার কাছে মনে হলো যে বেশি কুক হয়ে গেছে, মানে প্রচুর মানে পুরো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য এই মাংসটা আর কি খেলাম না, আর দেখতে অতটা ভালো লাগছিল না। তাই গিয়ে মাটির চুলা রান্না করা কিন্তু গিয়ে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে, চাপটি হাঁসের মাংস অনেক ভালো লাগে। তো সেই জন্য সেই স্টলগুলোই খুঁজছিলাম, আর এখানে একটু দেখলাম এই স্টলটা আসলে নতুন হয়েছে। তো সেজন্য গিয়ে এর আগে যখন আমরা গেছিলাম তখন দেখি নাই। তো এরপরে গিয়ে দেখলাম, আজকে যখন গেলাম তখন দেখলাম। তো তারপর দেখলাম ওদেরটা অতটা ভালো লাগলো না। পরে ওখান থেকে চলে আসলাম। এসে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে ফাইনালি সেই দোকানটা আমরা পেয়েছি, যেই ভাই থেকে গিয়ে আমরা এর আগে হাঁসের মাংস আর চাপটি খেয়েছিলাম। তো তারপর ওদেরকে অর্ডার করে ওখান থেকে নিয়ে নিলাম। আর গিয়ে আপনার ভাইয়া বলছিল কি ব্যাপার খালা, আপনার তো গিয়ে সব খালি আছে, তাড়াতাড়ি দেন চাপটি। তো এই তো আমরা গিয়ে নিচ্ছিলাম আমাদের পছন্দ মতো বেছে বেছে, বলে বলে দিচ্ছিলাম যে এই পিস দেন। তো এইভাবে করেই গিয়ে নিচ্ছিলাম। তো তারপর চাপটি দিতে বলছিল আর সে অন্যদিকে কথা বলছে খালা। তো তারপর আপনার ভাইও অনেক দুষ্টামি করছিল।
এরপর হচ্ছে গিয়ে আমরা ফাইনালি বেছে আর হচ্ছে আমার শাশুড়ি মা আবার হচ্ছে অনেকটাই মানে চুজি টাইপের, সে হচ্ছে গিয়ে আবার মানে একটু নোংরা বা ই হলে খায় না, হ্যাঁ। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমাদের তার জন্য হলেও হচ্ছে একটু বেছে নিতে হয়েছে, কারণ হচ্ছে গিয়ে অনেক হাঁসের দেখা গেছে এটা তো চামড়া সহ, তো স্কিনের মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে সেই মানে ময়লাগুলো থেকে যায় বা অনেকেরই এরকম হয়। তো ওরা তো অনেকগুলো রান্না করে, তো সেজন্য সেই ক্ষেত্রে এরকম পাওয়া যায়। তো সেজন্য আমরা একটু বেছে দেখেই নিচ্ছিলাম যে একটু যদি কোনো কিছু দেখে তাহলেই আমার শাশুড়ি মা খাবে না। তো এইটা মানে সে বেশি বাছে, তাই হচ্ছে গিয়ে তার সাথে এটা মানে সবসময় ঘটে। তো যাই হোক, চাপটি দিয়ে দিল খালা। তো চাপটি হওয়ার জন্য আমরা দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। তো তারপরে আপনার ভাই বললো যে যাও তোমরা টেবিলে নিয়ে যেয়ে বসো আর আমি নিয়ে আসতেছি। তো তারপর হচ্ছে আমরা চলে গেলাম টেবিল একটা চুজ করে, একটু লাইট ভালো আছে, তো ওরকম একটা টেবিলে হচ্ছে যে আমরা বসলাম। আর আপনার ভাইয়া হচ্ছে এদিকে খালাকে বলে তারপর হচ্ছে গিয়ে মাংস আর হচ্ছে গিয়ে নিচ্ছিল, আর হচ্ছে তারপর হচ্ছে নিয়ে 1 প্লেট আমাদের ওখানে দিয়ে আসছে। আর হচ্ছে গিয়ে যেহেতু চাপটি হতে লেট হচ্ছিল, এই জন্য আমি আবার বসে আবার উঠে চলে আসলাম, এসে আবার একটু নাড়াচাড়া করে দেখছিলাম। তো কত বড় পাতিলে রান্না করে দেখেন, ওদের প্রতিদিন প্রচুর পরিমাণে সেল হয়। আসলে 300 ফিট গেলে কিন্তু ভালো লাগে, 300 ফিটের মজাই অন্যরকম, একটু গ্রামের পরিবেশ। আর হচ্ছে ঢাকার মধ্যে তো আপনার এরকম হচ্ছে গিয়ে গ্রামীণ পরিবেশ পাওয়া তো অনেক কঠিন, কারণ হচ্ছে আমরা যেখানে থাকি ওখানে শুধু গাছপালাও নাই এরকম। আর হচ্ছে 300 ফিটে গেলে কি ভালো লাগে, একটু গ্রামীণ একটা ভাব গ্রামের। আর মাটির চুলায় কিন্তু সব জিনিসই ভালো লাগে, মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয়। তো সেজন্য আমাদের অনেক ভালো লাগে, আর আমার শাশুড়ি মার অনেক ভালো লাগে। আসলে আমরা ফুল ফ্যামিলি সহ যাই না, আমি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড, আমরা 3 জনই গিয়েছিলাম। আর এমনি অন্যান্য সময় আমরা সবাই মিলে যাই, কিন্তু সেদিন হচ্ছে সবার ব্যস্ততার কারণে হচ্ছে আমরা 3 জনই চলে গেছিলাম। তো অনেক মজা করছি যাওয়ার পরে। এখন হচ্ছে গিয়ে ফাইনালি টেস্ট করার পালা যে কেমন হয়েছে। আপনার ভাই অনেক দুষ্টামি করছিল আমার সাথে, তো আমি হচ্ছে গিয়ে আমার তো অনেক পছন্দ, কিন্তু আপনার ভাইয়েরা কিন্তু হচ্ছে গিয়ে হাঁসের মাংস খায় না। তো ও হচ্ছে গিয়ে বিফ নিয়েছে, আর আমি আর আমার শাশুড়ি মা হাঁস নিয়েছিলাম। তো শাশুড়ি মা ওই যে স্কিনের মধ্যে একটু দেখার কারণে হচ্ছে গিয়ে সে ব্যাগ দিয়ে দিয়েছে, আর আমারটা ভালো ছিল, এই জন্য হচ্ছে আমি তো অনেক মজা করে খাচ্ছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, এবার খাওয়া দাওয়া শেষ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো তারপরে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। তো এখন বাসার দিকে যাচ্ছি, দেখেন দেখতে কি ভালো লাগে। গাড়ি থেকে যখন যাচ্ছিলাম খুব ভালো লাগছিল, তাই ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নেই। খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ। আর হচ্ছে ওখানে কি একটা বাজার বসছিল, ওরা হচ্ছে গিয়ে এমনিতে ঝাঁপিতে নিয়ে সবজি বিক্রি করে। তো তারপর হচ্ছে চলে যাচ্ছি। আজকের ভ্লগ আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন। তো বাসার দিকে যাচ্ছি, আর হচ্ছে আপনার একটু আস্তে আস্তে হচ্ছে চালাচ্ছিল। এখানে অনেক রেস্টুরেন্ট, আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা এত রেস্টুরেন্ট ছিল না, কিন্তু এখন দেখি যে অনেক রেস্টুরেন্ট হয়েছে। আর দিনটা ছুটির দিন ছিল, যার কারণে হচ্ছে অনেক বেশি ক্রাউড ছিল। সব মিলে আমাদের অনেক ভালো লাগছে। তো আপনারাও হচ্ছে গিয়ে সময় থাকলে 300 ফিটে একবার হলেও যে ঘুরে আসবেন, অনেক ভালো লাগে, কিন্তু মনটাও অনেক ফ্রেশ হয়ে যায়। যদি মাইন্ড রিফ্রেশ করতে চান তো চলে যাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের আমার ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।